আজকের সংবাদ। হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন বেলদা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের নিকটে ডেপুটেশন দেওয়া হয়। 7 দফা দাবির ভিত্তিতে এদিন সুপারের নিকট ডেপুটেশন দেওয়া হয়। বেলদা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের দাবি, অবিলম্বে সমস্ত ধরনের ইউএসজি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ব্যবস্থা, এক্স-রে, এমআরআই 24 ঘন্টা চালু করতে হবে। বেলদাতে ব্লাড ব্যাংক চালু করতে হবে। সমস্ত বিভাগের আউটডোর এবং ইনডোর পরিষেবা চালু করা। হাসপাতালে বিভাগীয় স্থায়ী ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা। কেশিয়ারি মোড়ে 24 নম্বর রেলগেটে অস্থায়ী মেডিকেল টিম রাখার ব্যবস্থা সহ বিনামূল্যে সরকারি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার দাবিতে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে বেলদা কেশিয়ারি মোড় ও দেউলিতে পথসভা অনুষ্ঠিত হয়। কমিটির সম্পাদক দিলীপ পন্টর বলেন, দেউলি এলাকার মানুষের শ্রম ও অর্থের বিনিময়ে দেউলি হাসপাতাল গড়ে উঠেছিল। আর সেই জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতালের বিশাল বড় বিল্ডিং গড়ে উঠলেও নামে বিল্ডিং রয়েছে, কিন্তু চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষ বিফল হচ্ছেন। আজকে সমস্ত ধরনের পরিষেবা বাইরের থেকেই কিনতে হচ্ছে। ইউএসজি থেকে শুরু করে কোনো কিছু ব্যবস্থা হাসপাতালের অভ্যন্তরে নেই। আবার নতুন করে আউটডোরের 2 টাকা ফিজ দেওয়া শুরু হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এই ফি নেওয়ার মধ্য দিয়ে সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। আমরা অবিলম্বে সমস্ত মানুষকেই প্রতিবাদে আন্দোলনে সামিল হওয়ার দাবি জানাচ্ছি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানসকর, উৎপল প্রধান, মেঘনাথ ঘাঁটি, বংশী মণ্ডল, দীপক পাত্র, সুশান্ত পানিগ্রাহী প্রমুখ নেতৃবৃন্দ। এই হাসপাতালে কোন বিভাগীয় চিকিৎসক নেই। অল্প দিনের জন্য তারা আছেন। একটা সুপার স্পেশালিটিতে হাসপাতালে যেটা পাওয়ার কথা সেটা আজকে তোলামিতে ভেঙেছে। শুধু বেলদা হাসপাতাল নয়, গোটা ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা অত্যন্ত তোলামিতে ভেঙেছে, যা অত্যন্ত উদ্বেগের। সমস্ত হাসপাতালগুলোকে আজকে পিপিপি মডেল, গরিব মানুষের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা হাসপাতালগুলোকে নিয়েছিলাম। আমরা সুপারের কাছে নিম্নলিখিত দাবিগুলি আমরা দিয়ে এসেছি। নানান বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের দাবিগুলো ছিল, প্রথম 1 নম্বর দাবি ছিল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কাছ থেকে কোনোরূপ ফি নেওয়া চলবে না। 2, সমস্ত ধরনের ইউএসজি পরীক্ষার ব্যবস্থা সহ সমস্ত ধরনের প্যাথোলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, এমআরআই 24 ঘন্টা চালু রাখতে হবে। হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করতে হবে। 4 নম্বর, সমস্ত বিভাগের আউটডোর এবং ইনডোর পরিষেবা চালু করতে হবে। 5 নম্বর ছিল হাসপাতালে বিভিন্ন বিভাগের স্থায়ী ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। 6 নম্বর, বেলদা কেশিয়ারি মোড়ে 24 নম্বর রেলগেটে মেডিকেল টিম সর্বদা রাখতে হবে এবং বিকল্প চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আর সাথে বিনামূল্যে সমস্ত স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে। এই হাসপাতালে 2 টাকা ফি ছিল না। রিসেন্ট 2 টাকা হাসপাতাল কর্তৃপক্ষ চালু করেছে। আমরা তীব্রভাবে এর বিরোধিতা করেছি এবং বিএমএস আর সুপারকে আমরা বলেছি অবিলম্বে এই 2 টাকা প্রত্যাহার করতে হবে, না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, আমরা সুপারকে বলেছি। আর বিভাগীয় ডাক্তার এখানে নিয়োগ করে 24 ঘন্টা স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। আর সমস্ত প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্স-রে, এমআরআই এবং আলট্রাসোনোগ্রাফি প্রতিদিন করতে হবে। এই দাবিগুলি আমরা সুপারের কাছে দিয়ে এসেছি। তার কষ্ট হচ্ছিল, রেলগেটে 10-15 মিনিট আটকে থাকা হলো, তার মৃত্যু হয়ে গেল। হয়তো দেখা যেত যে হাসপাতালে পৌঁছালে তার সাপোর্টিভ মেডিসিন ট্রিটমেন্ট করতে পারলে বেঁচে যেতে পারে। অনেক কিছু তো হার্ট অ্যাটাকগুলো যেগুলো হয় সেগুলো তো বাঁচানো যায় অনেক কিছু করে। তো এটা নিয়ে আপনার দাবিটা আমরা সেরকম বলবো, তবে জেনারেল প্রশাসন যদি চায় তাহলে তো তাড়াতাড়ি এটা হতে পারে। চাইছে কিন্তু মানে কবে হবে তো কত ভিতরে শুনছি। এই জায়গায় একটা অস্থায়ী মেডিকেল টিম রাখার যে বিষয়, মেডিকেল টিম যদি সিএমএইচের সাথে আপনাদের কথা বলতে হবে এটা নিয়ে। তার কারণ হচ্ছে যে এভাবে তো আমরা হুটহাট করে কোথাও ক্যাম্প করতে পারি না বা কাউকে কাজে পাঠিয়ে দিতে পারি না। সিএমএইচ যদি পারমিশন দেয় আপনারা কথা বলেন, তাহলে আমরা সেক্ষেত্রে কাজটা করে দেবো। কিন্তু সিএমএইচের উদ্বোধন কর্তৃপক্ষের পারমিশন লাগবে। পারমিশন ছাড়া আমরা কোনো
বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের মদনশোল গ্রামে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। সকালবেলায় হঠাৎ করে গ্রামের মাঝে দেখা যায় একটি পূর্ণবয়স্ক চিতল হরিণ। এমন দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকাবাসী। মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় গোটা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই চিতল হরিণটি ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গল থেকে পথ হারিয়ে মদনশোল গ্রামে চলে আসে। হরিণটিকে ঘিরে উৎসাহী জনতার ভিড় করলেও কেউ তাকে ক্ষতি করেনি, বরং বন দপ্তরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঝাড়গ্রাম বন দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসার পর বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, হরিণটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সুস্থ। এরপর তাকে নয়াগ্রামের গভীর জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়। পুলিশ ধরে নিয়ে যাবে, কেস করবে। পয়সা নিবা 1.5 লাখ টাকা ক্যামেরাটা মোট ঠিক হয়নি, তার চয়েছে ভালো ক্যামেরা করতে পারবো বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরেল ব্লকের রোহিণীতে এক বিশেষ গাছ লাগানোর কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গে থেকে গাছ লাগান পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মতুর মাহাতো এবং জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ তাপস মাহাতো। এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার আরটিএ বোর্ডের সদস্য অরূপ মাহাতো সহ স্থানীয় সাধারণ মানুষ। এই ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী উপহার দেওয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন এলাকাবাসী। বৃহস্পতিবার ছিল 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই উপলক্ষে পরিবেশকে বাঁচাতে রাস্তায় নেমে প্রচার করলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কেউ সাইকেলে করে গাছ লাগানোর বার্তা দিলেন, আবার কেউ প্লাস্টিক বন্ধ করে কাগজের ঠোঙা ব্যবহারের উপর জোর দিলেন। এই চিত্র ফুটে উঠল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এই দিন জেলার প্রায় প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে পরিবেশ দিবস পালন করা হয়। বিশেষ করে ছাত্রছাত্রীদের পরিবেশ যাতে নষ্ট না হয় তার বার্তা দেওয়া হয়। এদিন বেল্লা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা সাইকেলের র্যালি করে মানুষকে সচেতন করার বার্তা দেন, বেশি করে গাছ লাগানোর কথা বলেন। দাঁতনের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ছাত্রছাত্রীরা দাঁতনের বিভিন্ন দোকানে গিয়ে প্লাস্টিক বন্ধ করে কাগজের ঠোঙা ব্যবহার করার কথা বলেন। দাঁতন 2 ব্লকেও পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।
স্যার আপনি একটু আসুন স্যার। হ্যাঁ একটু আসুন। কেউ বুঝতে পারে তাতে মানে পরবর্তী যারা প্রজন্ম আসবে তারা আরও এদিকে ঘুরে এদিকে তাকাও বলবেন আবার বানিয়ে দিব। আজকে 5 জুন পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস। আজকে মানে প্রত্যেক দোকানেকে বার্তা দিচ্ছি, মানে পালাসি অটো মানে ব্যবহার করতে না বলেছে, মানে অটো দূষণ পরিবেশের দূষণ যদি ইউজ করছি আর অটো দূষণ হচ্ছে, এটা আমরা বার্তা দিচ্ছি। অটো পালাসি অটো ইউজ করতে না করে কাগজে খবর কাগজে খাম ঠোঙ্গা এগুলো ইউজ করো, এই জন্য দূষণ কম হবে। 3 জুন বিশ্ব পরিবেশ দিবস। বর্তমান উষ্ণায়ন বেড়েই চলেছে এবং প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। তো আমরা চাই পরিবেশকে সুরক্ষিত করতে, মানুষের প্রজন্ম যাতে তার সমস্ত সম্পদ ব্যবহার করতে পারে। সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা সকালে যে চারা গাছ রোপণ করেছি এবং বিকালে বাচ্চাদের হাতের তৈরি ঠোঙা দাঁতন কালীচণ্ডী বাজার এলাকায় আমরা বেরিয়েছি তাদের দোকানগুলো ঘুরে দিতে এবং এই বার্তা দিতে প্লাস্টিক বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে কাগজের ঠোঙা কাগজের প্যাকেট যাতে ব্যবহার হয়, তাতে আমাদের পরিবেশের দূষণ কমবে এবং আমরা একটা সুরক্ষিত পৃথিবী পাবো। এই বার্তা আমরা সমাজের কাছে তুলে দিতে চাইছি। কিনা আপনার বিশ্বজিৎ ভবন, দাঁতন মানব কল্যাণ। দেখুন, বর্তমান যে সময়টা চলছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সময়, এই সময়টা যদি আমরা বেশি বেশি করে গাছ না লাগাই তাহলে পরিবেশটা দিনে দিনে গরম বাড়ছে, বৃষ্টির পরিমাণ কমছে, এতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই জন্য এটা প্রত্যেককে প্রতি বছর গাছ কমপক্ষে 2টো করে লাগানো উচিত। আমরা জানি গাছ ছাড়া আমরা মানে যে শ্বাস প্রশ্বাস এই অক্সিজেনটা গাছই আমাদেরকে দেয়, আমাদের বাঁচার একমাত্র উপকরণ। আর
এই আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আপনার কাশমুলি গভর্নমেন্ট কলেজের শেখ আজহারউদ্দিন মহাশয় তার নিজস্ব উদ্যোগে আমাদের স্কুলে গাছ এনে দিলেন, আমরা গাছ লাগালাম এবং বাচ্চাদেরকে চকলেট দিয়ে তাদের মুখ মিষ্টি করালেন। তার জন্য তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার আপনার নাম? আমার নাম শেখ আবুল আলী, আমি সাবড়া দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।